বাচ্চাদের সবজি খাওয়ানো নিয়ে মায়েদের কিন্তু সবসময় একটা টেনশন থেকেই যায়। আজ আমি যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা যদি বাচ্চাদের তৈরি করে দেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সবজি তো খাবেই, বরং প্রতিদিন টিফিনে এই রেসিপিটা করে দেওয়ার আবদার করবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে পিস করা যে পাউরুটি সেটা নিয়েছি, আর নিয়ে তারপরে একটা কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। সমস্ত পাউরুটিগুলো এইখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘি গরম হওয়ার পর দেব পিস করে নেওয়া পাউরুটিগুলো। ঘিয়ে একটু পাউরুটিটা ভেজে নিলে পাউরুটিটা একটু করকরে হবে আর বেশ খেতেও লাগবে সেই টেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু পাউরুটিটা ভেজে নিতে হবে। বেশ একটা করকরে ভাপ আসবে, তারপরে কিন্তু পাউরুটিটা নাবাতে হবে। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর হচ্ছে মটরশুঁটি, পেঁয়াজকলি আর বিনস। বাচ্চারা যেই সব সবজিগুলো পছন্দ করে না সেই সবজিগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এইখানে কথা বলতে বলতে পাউরুটিগুলোও ভাজা হয়ে গেল, আর রুটিগুলোকে কড়াই থেকে তুলে নেব। রুটিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দেব সাদা তেল, আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া গাজর। এখানে কিন্তু সবজিগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে। গাজর যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই কারণে গাজরটাকে আগে তেলে দিয়েছি। গাজরটা যখন হালকা একটু ভাজা হবে, তারপরে এর মধ্যে অন্যান্য সবজিগুলো ব্যবহার করব। দেব কুচিয়ে নেওয়া বিনস। বিনস আর গাজর একটু নেড়ে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা। খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটার জন্য নাকি বাচ্চাদের টিফিন নিয়ে বা বড়দের কারোরই কোনো চিন্তার কারণ নেই। ভাজা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দেব মটরশুঁটি, তারপরে একসাথে মিশিয়ে নেব। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। এইখানে আমি সাধারণ লবণ ব্যবহার করব না, কারণ বিট লবণ দিলে কিন্তু টেস্ট হবে দুর্দান্ত। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ভাজা প্রায় হয়েই এসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এইখানে ছোট চামচের 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। যেসব বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না, তাদের কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে এই গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করবেন। তারপরে এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চা চামচ সোয়া সস, 1 চা চামচ কাসুন্দি, আর 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ টমেটো সস। সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু সস বেশি কম ব্যবহার করতে হবে। সমস্ত কিছু একসাথে এইবার ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া রুটির পিসগুলো। রেসিপিটা দেখেই কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। যেহেতু পেঁয়াজকলি ব্যবহার করেছি, সেই কারণে আর পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজ এখানে দিতে পারেন। তারপরে সমস্ত কিছু কিন্তু একদম মিশিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু একদম আমাদের রেসিপি রেডি। ওপরে টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে সার্ভ করে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট,
পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।